যে আমার পিছে সাকিব কখনোই ছিল না। আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে, যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে, তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল। তো কলকাতায় ছবি তুফান চলে না, এদিকে আপনার কথা নাকি? ও সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যেসব ছবিতে অভিনয় করে, শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে, তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। শুরু ধরে আমি একটা কথা বলি, যেহেতু ছবিটা ইন্ডিয়াতে চলবে, বাংলাদেশে চলবে, সারা পৃথিবীর অনেক দেশে চলবে, কো প্রোডাকশন টাইপের ছবি এটা, নাকি কো প্রোডাকশনই সম্ভবত, যে কারণে দুই দেশের থেকে ভাগ করে শিল্পী নেওয়া হয়েছে। যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে, ইন্ডিয়ার সে নায়িকা আছে, কারণ অতীতেও আমরা এরকম ছবি করেছি। মনে করেন যে আপনার শিকারী, তারপর নবাব, রক্ত, এইসব ছবিতে হিরো বাংলাদেশের, হিরোইন কলকাতার, ভিলেন এক ভিলেন, হ্যাঁ এক ভিলেন বাংলাদেশের, এক। তো এটা হয়ে থাকে, কারণ ওইখানে নায়িকা ছিল দুইজন, একটা নায়িকা নিয়েছে কলকাতার, একটা নায়িকা নিয়েছে বাংলাদেশের। এটা নিয়ে আলোচনা হয়। ওই দেশের বাজারটা ধরার জন্যই ভাই ছবি ওই দেশের বাজার তো ধরতেই হবে, কারণ একটা বিগ বাজেটের ছবি, কো প্রোডাকশন ছবি, এই দেশে ও দেশের চলবে। যদি এখন এখন মনে করেন ওই দেশের কোনো শিল্পী নাই, তখন ওরা বলবে না এই কথা যে বাংলাদেশের ছবি আমরা কেন চালাবো। এরকম তো দেখা গেছে অনেক সিনেমা ওই দেশে চলেই না। কে বলেছে চলে? যদি তুফানের কথা, তুফানের ক্ষেত্রে তাই হচ্ছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে, কিন্তু চলে না। তুফান বাংলাদেশে যতটা চলছে ওই দেশে কিন্তু এটা অনেকে বলছে মুখ থুবড়ে পড়েছে। আচ্ছা এটা না এটা কি আপনার, এটা কি কলকাতায় ছবি তুফান চলে না, এটা কি আপনার কথা নাকি? না না, আমরা গণমাধ্যমে জেনেছি। আমি শুনিনি। আনন্দবাজার পত্রিকা তারা নিউজ করেছে এবং ইন্ডিয়া যত স্যাটেলাইট টেলিভিশন আছে প্রত্যেকই নিউজ করেছে। আচ্ছা এই ব্যাপারে আমাদের আসলে জানা নাই, এটা আমরা জেনে নিব। আচ্ছা আমার মনে হয় যে তুফান ওই দেশে চলুক বা না চলুক, আমাদের দেশে চলেছে, আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে অ্যাট লিস্ট ভালো ব্যবসা করছে, ভালো চলছে। আমরা মনে হয় এটা নিয়ে স্যাটিসফাইড থাকি। ওদেরটা ওরা বুঝবে, আসলে ওদেরটা নিয়ে আমাদের দেশের প্রোডিউসার খুশি, আমাদের ডিরেক্টর খুশি, আমরা হ্যাপি, বাস আমাদের দর্শকরা হ্যাপি। তানাপা আপনি নাটক করছেন, নাটকের ব্যস্ততার বিষয় একটু জানতে চাই। নাটকে অনেক ব্যস্ত আছি এখন। টানা মোশাররফের সাথে কাজ করা হচ্ছে। রোজার ঈদে তো 11টায় কাজ করলাম, কোরবানি ঈদে 7টা গেছে, সামনে আরো 5টা খুব তাড়াতাড়ি বাংলা ভিশন, এনটিভি অ্যান্ড আরটিভিতে আসবে। তো কন্টিনিউসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি। আর দীপ্ত প্লের একটা ওয়েব সিরিজ করার কথা আছে, ওইটা খুব শীঘ্রই শুরু হবে। সিনেমা আপনাকে পাওয়া যাবে কবে থেকে যদি একটু বলতেন? সিনেমাটা বলতে পারি না। সিনেমা যখনই আমি আমার পছন্দ মতো গল্প, ডিরেক্টর, কো-আর্টিস্ট পাবো, আমি সিনেমা করব। সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম। নাটক করে যাচ্ছি, ভালো গল্প পেলে, এমন না যে অফার আসে না, বাট 3টা অনুদানের সিনেমার কথা চলছে। মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি, এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে। শুধু একটি ছবি দিয়ে না, এরকম আরো অনেক ছবি লাগবে, কারণ যে ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে, এটা সামনে এগিয়ে নিতে আরো এরকম লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে আমি বলবো, সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যেসব ছবিতে অভিনয় করে, শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে, তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। আগে দেখতাম আমরা জায়েদ খান, অপু বিশ্বাস, ওনারা হচ্ছে মূলত এই ধরনের ভাইয়া আসলে এইটা আমার প্রথম না, এরকম ফিতা কাটা অনুষ্ঠানে অনেক করেছি, বা অনেকের নাম হয়েছে ফিতা কাটা আর্টিস্ট। ভাই শিল্পীরা হচ্ছে ফুলের মতো, আমাদের চেহারা দেখিয়ে আমাদের বিজনেস নাকি, সেটা বড় পর্দায় হোক, সেটা মঞ্চে হোক, সেটা এই ধরনের অনুষ্ঠানে হোক, এটা হলো আমাদের শিল্পীদের কাজ। আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে। এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত, তারপর চঞ্চল ভাই আছে, সে নাটক মিডিয়ার সাথে জড়িত, তাদের মাধ্যমেই হয়তোবা একটা এরকম শো হয়েছে, যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে। আমরা আশা করেছিলাম যে সাকিব
এরকম একটা সুপারহিট ছবি উপহার দিয়েছে, যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে, যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে, তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল। হয়তো ভবিষ্যতে করবে কিনা জানি না, তবে করা উচিত ছিল। ভাইয়া, আপনি যখন সুপারস্টার ছিলেন, যখন নিয়মিত কাজ করতেন, তখন তো শাকিব খান আপনার পিছনে কাজ করতো, না। সেকেন্ড হিরো ছিল না না, তখনকার সময়ের বিষয়টা একটু বলবেন কি? আমি একটা কথা বলি, কেউ কারো পিছিয়ে থাকে না। এবং মনে করেন যে আমার পিছে সাকিব কখনোই ছিল না, পাশাপাশি ছিল। ঠিক আছে, তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা কেউ আগে আসলো কেউ পরে আসলো, এটার সঙ্গে আগে পিছে কোনো ব্যাপার না। ঠিক আছে, সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে এসছে। ভাইয়া, আপনি অনেকদিন সিনেমা করতেছেন না, দর্শকরা আপনার সিনেমা দেখতেছে। আসলে আপনি অনেকদিন করলেন না। আমার লাস্ট ছবি যে বিদ্রোহী রিলিজ হইলো, এখন অভিনয় করছি। আমি যদি সবসময় অভিনয় নাই করি তাহলে তো আজকে আপনাদের সামনে আসতে পারতাম না। আমার এখন কাজ শেষ হলো আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিটা অপারেশন জ্যাকপট, যেখানে আমি জেনারেল ওসমানীর ক্যারেক্টার করছি, এটার কাজ শেষ করলাম। লাস্ট একদিন শুটিং বাকি আছে, 28 তারিখে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি আছে আপনার এই মাসুদ রানা, এটার কাজ শেষ করলাম। তারপর আপনার অপূর্ব রানার একটা ছবি আছে যন্ত্রণা, আর ইকবালে আছে বিট্রে, আমাদের ইকবাল, এমডি ইকবাল। এই কাজ নিয়ে ব্যস্ত আছি আর কি। আপনাকে বেস করে বড় কোনো ধামাকা এভাবে তুফানের মতো বা এই টাইপের কোনো সিনেমা আসছে কিনা সামনে? বা এটা আমি বলতে পারি না, এটা আসলে প্রোডিউসার ডিরেক্টর পরে। এরকম ধামাকা ছবি নির্ভর করে আসলে প্রোডিউসার ডিরেক্টরদের উপর, তবে আমার জানা মতো এখন নাই। কিসের? আমিও আপনাদের মতো আসলে মোবাইলে দেখছি, আমি নিজে জানি না। ইকবাল ভাই, সিনেমা মানে চ্যালেঞ্জ, আপনার কাছে কি মনে হয়? অনেক আর্টিস্ট বলে যে এটা আসলে প্রতিটা ডিরেক্টর, প্রতিটা প্রোডিউসারের কাছেই চ্যালেঞ্জ। যে ছবি বানায় প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ, শুধু একজন না, সবাই। তবে ইকবালে একটা ধুন আছে আলাদা একটা ছবির পরিচালনায় বা প্রচারে। আচ্ছা স্যার, আই লাইক টু আস্ক যে এখন কি আপনি মনে করছেন যে আগে যে জনরাটা ছিল বাংলা সিনেমার, যে রোমান্টিক যে ইয়েটা ছিল, ওই জনরাটা কি চেঞ্জ হয়ে এখন অ্যাকশনের দিকে যাচ্ছে? এন্ড ইজ ইট দ্য ফিউচার? না, তবে এখন যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, এখন কিন্তু চলচ্চিত্রের গল্পটা এবং ধারাটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের সময় আমরা একই সঙ্গে 8 জন 9 জন হিরো রান করেছি, প্রত্যেকের হাতে প্রচুর ছবি ছিল। যেমন সিনিয়রদের মধ্যে আলমগীর ভাই ছিল, রাজ্জাক আঙ্কেল ছিল, ফারুক সাহেব ছিলেন, এরপরে মান্না, রুবেল, আমি, বাপ্পা, তারপর রিয়াজ, ফেরদৌস, এরকম অনেকেই ছিল। এবং একটা ছবিতে দেখা গেছে 3টা হিরো 3টা হিরোইন কাজ করছে, বা একাধিক হিরো হিরোইন নিয়ে। অথবা দেখা গেল সিনিয়র একটা আর্টিস্ট আছে, আলমগীর সাহেব, জসিম সাহেব আছে, শাবানা ম্যাডাম আছে, আমি, পপি, শাবনূর, আমরা অভিনয় করেছি। এবং ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে ছবি হইতো, এবং গল্পটা কিন্তু একটা বড় আকারে হইতো। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যায় যে একটা হিরো একটা হিরোইনই বেশি প্রেফার করে অনেকেই। অনেক হিরো হিরোইনের নাম শুনেছি, না ভাই 2টা হিরো থাকলে করব না, 2টা হিরোইন থাকলে করব না। তাতে কি হয়েছে, গল্পগুলো কিন্তু একই রকম হয়ে গেছে, চেঞ্জ হয় না কোনো। দেখা গেল যে ওই একটু রোমান্টিক ওয়েতে হয়েছে, বা একটা নর্মাল সিঙ্গেল অ্যাকশন ছবি হয়েছে। তা আসলে কম্পিটিশনও দরকার আছে। যখন নাকি আমি আর মান্না একটা ছবি করতাম একসঙ্গে, তখন আমাদের মধ্যে কম্পিটিশন থাকতো, কে কার চাইতে ভালো অভিনয় করতে পারে। এখন এই জিনিসগুলো দরকার, গল্পগুলো চেঞ্জ করতে হবে। কারণ এই সব ছবি কিন্তু হবে না, তুফান হবে না, সব ছবি কিন্তু এইরকম হিট করবে না। অত গল্প চেঞ্জ করতে হবে।